আজকের রেসিপি হলো এঁচোড়, না চিংড়ি দিয়ে নয়, শুধু শুধু এঁচোড় ভীষণ ভালো লাগে। তো দেখে নাও আমি খুব সিম্পলভাবে এঁচোড়টা রান্না করেছি, তবে স্বাদ হয়েছিল ভীষণ ভালো। প্রথমে দেখো একটা প্রেশার কুকারের মধ্যে এঁচোড়টাকে নিয়ে নুন হলুদ আর অল্প করে জল দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে 3টে সিটি দিয়ে নামিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে দেখো একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট করে নিচ্ছি। তোমরা যদি চাও এই মশলার পরিমাণ কিন্তু বাড়াতে পারো, আর এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপরে কড়াইতে দেখো তেল গরম করে তাতে এঁচোড়টাকে আমরা ভেজে তুলে নিচ্ছি। যেভাবে আমরা ঠিক সয়াবিন রান্না করলে সয়াবিনটাকে ভেজে নিই সেদ্ধ করার পরে, ঠিক সেরকম ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দেখো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলেই অল্প করে আলু দিয়ে দিয়েছি, ডুমডুম করে কেটে রেখেছিলাম। তারপরে আলুটা একটু ভাজা হতেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আর মশলাটা থেকে যেই অল্প অল্প তেল ছাড়তে শুরু করলো তখন দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেমন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। এরপর তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। আবারও একটুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর ঢাকা চাপা দিয়ে আলু সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করতে হবে। তারপর যতটা পরিমাণে ঝোল রাখবে সেই অনুযায়ী রেখে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে গরম ভাতের সাথে এনজয় করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।